ইরানে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ নতুন বিষয় নয়। এর আগেও বহুবার দ্বন্দ্ব সংঘাতে জড়িয়েছে দুই দেশ। তবে যুক্তরাষ্ট্রের সবশেষ হামলা বিরোধের কূটনৈতিক সমাধানের আশা ম্লান করে দিল। ১৯৫৩ সালের ঘটনা। সে বছর প্রথমবারের মতো ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে যুক্তরাষ্ট্র। ইরানের তৎকালীন সময়ের জনপ্রিয় প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেককে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রে শাহ মোহাম্মদ রেজা পাহলভিকে সাহায্য করে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ। ফলে পুনরায় ক্ষমতায় আসে রেজা পাহলভি। রেজা পাহলভি ক্ষমতায় থাকলেও ইরানের মূল চাবিকাঠি থাকে মার্কিনীদের হাতেই। ১৯৫৩ সালের পর থেকে ইসলামিক অভ্যুত্থানের আগ পর্যন্ত যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষায় নানা চুক্তিতে রাজি হন শাহ রেজা পাহলভি, যার মধ্যে অন্যতম ১৯৬৮ সালের চুক্তি, যেখানে ইরান পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে স্বাক্ষর করে। ১৯৭৯ সালে ইরানের ইসলামী বিপ্লব যুক্তরাষ্ট্র সমর্থিত শাহকে দেশ ছাড়তে বাধ্য করে। আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি নির্বাসন থেকে ফিরে সর্বোচ্চ ধর্মীয় নেতা হন। ফলে ইরানে নিজেদের প্রভাব হারান মার্কিনীরা। যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে, ইসলামিক শাসন ব্যবস্থাকে কোণঠাসা করার জন্য বেশিরভাগ বাণিজ্য নিষিদ্ধ করে, আরোপ করা হয় নানা নিষেধাজ্ঞা। এতেও ক্ষান্ত হয় না যুক্তরাষ্ট্র। ১৯৮৪ সালে ইরানকে সন্ত্রাসবাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক হিসেবে তালিকাভুক্ত করা হয়। ইরান নিয়ে আতঙ্ক বাড়তে থাকে যখন ২০০২ সালে মার্কিন কর্মকর্তারা অভিযোগ করেন তেহরান গোপন পারমাণবিক অস্ত্র কর্মসূচি পরিচালনা করছে। ঠিক এমনই দাবি করে ইসরায়েলও। ইরান পারমাণবিক অস্ত্রে সমৃদ্ধ হলে ঝুঁকির মুখে পড়ার দাবি করে ইসরায়েল। তাদের দাবি, ইসরায়েলের ভূখণ্ডে আঘাত হানতেই ইরানের এমন কর্মসূচি। ফলে ইরানকে কোণঠাসা করার ষড়যন্ত্র শুরু হয় তখন থেকেই। ২০০৯ সালে ব্রিটেন, ফ্রান্স ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ঘোষণা করে ইরান একটি গোপন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করেছে। এরপর থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা পারমাণবিক ইস্যুতে গোপন আলোচনা শুরু করেন। ২০১৫ সালে ইরান, যুক্তরাষ্ট্রসহ ৬টি বিশ্বশক্তির মধ্যে পারমাণবিক চুক্তি হয়, যেখানে ইরান তার পারমাণবিক কর্মসূচি সীমিত করার বিনিময়ে নিষেধাজ্ঞা শিথিলের প্রতিশ্রুতি পায়। তবে পরিস্থিতি পাল্টে যায় ২০১৮ সালে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মে মাসে পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করেন এবং ইরানের উপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুনর্বহাল করেন। তেহরান, ওয়াশিংটনের মধ্যে শুরু হতে থাকে উত্তেজনা। ২০১৯ সালের এপ্রিল মাসে যুক্তরাষ্ট্র ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে। ফলে মে মাসে ইরান জানায় তারা পারমাণবিক চুক্তির শর্ত ভঙ্গ করে সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন বাড়াবে। ২০২০ সালে বাগদাদে মার্কিন বিমান হামলায় ইরানের বিশেষ বাহিনীর কমান্ডার কাশেম সুলাইমানি নিহত হলে ইরান কঠোর প্রতিশোধের হুমকি দেয়। ২০২১ সালে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা এপ্রিল থেকে জুন পর্যন্ত ভিয়েনায় ৬ দফা পরোক্ষ পারমাণবিক আলোচনা করেন। নভেম্বর ২৯ তারিখে ৫ মাস বিরতির পর নতুন দফা আলোচনা শুরু হয়। তবে ২০২২ সালে এই আলোচনা স্থগিত হয়ে যায়। পরে ২০২৪ সালে ট্রাম্প দ্বিতীয়বারের মতো ক্ষমতায় এলে আবারও বাড়ে উত্তেজনা। এরই মধ্যে ইসরায়েল বারবার দাবি করে ইরান পারমাণবিক কর্মসূচি চালিয়েই যাচ্ছে। পরে ২০২৫ সালের জুন মাসে ইরানের পারমাণবিক কেন্দ্রকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। এতে নিহত হয় বেসামরিক মানুষসহ বিজ্ঞানী ও উচ্চপদস্থ কর্মকর্তারা। এর জবাবে পাল্টা হামলা করে ইরান। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ইরানের ক্ষেপণাস্ত্র। ধ্বংসস্তূপে পরিণত হয় তেল আবিব ও হাইফা। তবে এর কিছুদিন না যেতেই ইরানে অপারেশন মিডনাইট হ্যামার নামের হামলা চালায় ট্রাম্প প্রশাসন। মার্কিন বাংকার ব্লাস্টার বোমার হামলায় থমকে যায় ইরানের অর্থনীতি। এরপর থেকেই নানা সংকটে পড়ে ইরান। অর্থনৈতিক সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মুখে বিক্ষোভে নামে সাধারণ জনগণ। দাবি উঠে সরকার পতনের। পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হয় শত শত মানুষ। এর পিছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হাত আছে বলে দাবি করে ইরান। আবার ট্রাম্পের হামলার হুমকির মুখেও পড়তে হয় তেহরানকে। অবশেষে শত আলোচনার পরেও যৌথ হামলা চালিয়ে বসেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। কাজী শাহরিন, স্টার নিউজ।